মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ। আল্লাহ বলে দিয়েছেন, যে বান্দা শিরক করবা তোমার জন্য আমার জান্নাত যাওয়া হারাম। আমার জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তুমি পাবা না, জান্নাত তোমার দুই নয়নে দেখতেও পারবা না। এজন্য কেন তুমি শিরক করেছিলে? আমি তো ঘোষণা করেছিলাম শিরকের কোনো গুনাহ ক্ষমা করা হবে না। তুমি বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ তুমি করে ফেলো আর সেই গুনার মধ্যে শিরক না থাকে, আমি আকাশের মতো উদারতা নিয়ে তোমার দিকে আগিয়ে আসবো যদি তুমি তওবা করো ক্ষমা করার জন্য। কিন্তু আমি শিরকের কোনো গুনাহ আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, শিরক ছাড়া যে কোনো গুনাহ ইচ্ছা করলে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দা তোমার শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমনে 100টা কবিরা গুনার চেয়ে একটা শিরক 1000 গুণ বেশি ভয়াবহ। যেহেতু মানুষ কবিরা গুনাহ করে ফেললে, মদ গাঁজা জিনা খেয়ে ফেললে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন, ওয়াদা আছে, কিন্তু শিরকের বেলায় কোনো ক্ষমা নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে শিরক মুক্ত ঈমান আমাদেরকে তৈরি করতে হবে। আমরা এমন ঈমান তৈরি করতে চাই যে ঈমানের ভিতরে শিরক থাকবে না, যে আমলের মধ্যে শিরক থাকবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে, আল্লাহ বলছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। বান্দা, ইবাদতের ভিতরে তুমি আমি আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। নামাজ নিঃসন্দেহে একটি বড় ইবাদত, কিন্তু সেটা যদি কাউকে দেখানোর জন্য হয় তাহলে সেটা রিয়া নামক একটি শিরক হয়ে গেল। দান নিঃসন্দেহে একটি বড় ইবাদত, যদি সেটা কাউকে দেখানোর জন্য, কারো প্রশংসার জন্য, সুনামের জন্য হয় তাহলে সেটা রিয়া নামক শিরক হয়ে গেল। হজ নিঃসন্দেহে একটি বড় ইবাদত, যদি সেটা কারো প্রশংসার জন্য, দেখানোর জন্য, হাজি বলবে এই জন্য, নামের জন্য করা হয় তাহলে সেটা শিরক হয়ে যায়। এই জন্য আল্লাহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, তোমার রবের সাথে ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশটাকে শিরকে পরিণত হয়ে গেছে। আজকে পীর মাজার গিয়ে মানুষ শিরক করে, মাজারওয়ালার কাছে চায়, পীরওয়ালার কাছে চায়, ছেলে চায়, সন্তান চায়, চাকরি চায়, সুখ চায়, হায়াত চায়, বিভিন্ন কিছু কামনা করে যে মাজারওয়ালা দিতে পারে, পীরওয়ালা দিতে পারে, মাজার গিয়ে মানত করে, এগুলো শিরক। আল্লাহ ছাড়া কারণ আমি মানত করা শিরক, আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা শিরক, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে আকীদা পোষণ করা শিরক। এই জন্য আমাদের বাংলাদেশ আজকে শিরকের আখড়ায় পরিণত হয়েছে। বাংলাদেশকে শিরক মুক্ত করতে হলে প্রথম পদক্ষেপটা যেটা নিতে হবে, আমাদেরকে বাংলাদেশে একজন শিরক মুক্ত একটি সরকার আমাদেরকে কায়েম করতে হবে। এমন একজন সরকার কায়েম করতে হবে, এমন একজন প্রেসিডেন্ট, বাদশাহ আমাদেরকে বসাতে হবে যিনি হবেন শিরক মুক্ত। তিনি যদি শিরক মুক্ত একটি সরকার যদি বসেন, গোটা বাংলাদেশটাকে তিনি বছরের ব্যবধানে গোটা জাতিকে শিরক মুক্ত করে দিতে পারবেন। প্রিয় হাজিরিন, আজকে আমাদেরকে উপলব্ধি করার সময় এসেছে, চিন্তা করার সময় আমাদের সামনে চলে এসেছে। আমরা আজকে 54 বছর আমরা দেখেছি গোটা বাংলাদেশকে যারা শিরকে পরিণত করেছেন, গোটা বাংলাদেশকে শিরকের আখড়ায় পরিণত করে দিয়েছেন, আজকে তাদেরকে আমরা আর ক্ষমতা দেওয়ার কোনো চিন্তা ভাবনা কল্পনা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো বিধান মানা এটা শিরক, আল্লাহ ছাড়া কারো আইন মানা শিরক, আল্লাহ ছাড়া কোনো আইনে শান্তি আসতে পারে, মানবতার কল্যাণ হতে পারে, মানবতার মুক্তি হতে পারে, এই আকীদা পোষণ করা শিরক। এই আকীদা তো কোনো মুমিন মুসলমান পোষণ করতে পারে না। একজন মুমিনের আকীদা হলো সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়াই হলো একটি শিরক। প্রিয় হাজিরিন, তাই আসুন শিরক মুক্ত জীবন গঠন করার জন্য শিরক মুক্ত রাষ্ট্রকে আমরা আগে গুরুত্ব দিই। আমাদের গোটা রাষ্ট্রে যদি শিরক মুক্ত হয়ে যায়, গোটা দেশ শিরক মুক্ত হয়ে যাবে। গোটা রাষ্ট্রে যদি প্রেসিডেন্ট যদি হয় সুদ মুক্ত, গোটা 18 কোটি মুসলমান শিরক মুক্ত জীবন, সুদ মুক্ত জীবন যাপন করা তার জন্য সহজ হবে। সুতরাং আজকে আমাদেরকে সেই সরকার আমাদেরকে কায়েম করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। এটা ঈমানের দাবি, এটা ইসলামের দাবি, এটা হলো একজন মুসলমানের মূল চেতনাই হলো একজন তাকওয়াবান, আল্লাহওয়ালা, সৎ, যোগ্য, আমানতদার, ফরজগার লোকের হাতে দেশের শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া, যারা দেশটাকে শিরক মুক্ত করবে, যারা দেশটাকে সুদ মুক্ত করবে, যারা দেশটাকে দুর্নীতি মুক্ত করবে, যারা দেশটাকে আল্লাহ তাআলার
গোলামে পরিণত করবে, মানুষের উপর থেকে মানুষের প্রভুত্বকে উৎখাত করে আল্লাহর প্রভুত্ব কায়েম করবে, এমন একটি সরকার আমাদেরকে আগামীতে বাছাই করতে হবে। তাই বাংলাদেশ জামাত ইসলামীর শহীদি কাফেলা অবিরাম সংগ্রাম করে যাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ হই আগামীতে শিরক মুক্ত জীবন গঠন করার জন্য, শিরক মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করার জন্য, শিরক মুক্ত একটি সরকার, একটি শিরক মুক্ত একটি দলকে আমরা সাপোর্ট করে আমরা ক্ষমতা দিয়ে সংসদে পাঠাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন, যেই সংগঠনের মধ্যে শিরকের ধোয়া চোয়া বিন্দু পরিমাণ কোনো শিরক নাই, যেই সংগঠনের লোকেরা শিরক মুক্ত জীবন গঠন করতে বাধ্য, যেই সংগঠনের নেতাকর্মীরা আগে আমরা শিরকের ব্যাপারে যাদেরকে সতর্ক করি, কবিরা গুনার ব্যাপারে সতর্ক করি, এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে একটি জনগণের সংগঠনে পরিণত হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষার স্বপ্নে পরিণত হয়েছে। আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে, এদেশের সকল মানুষ সকল অধিকার পাবে, একটি ঈমান নিয়ে শিরক মুক্ত ঈমান নিয়ে বাঁচতে পারবে, শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে পারবে, কবর যেতে পারবে, এমন একটি সুন্দর সোনালী সমাজ কায়েম করার দৃঢ় প্রত্যয় আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। দোয়া কামনা রইল। আসসালামু আলাইকুম।